দেখুন কিভাবে নরেন্দ্র মোদীর ভবিষ্যৎবাণীটা মিলে যাচ্ছে। নীতিশ কুমার সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবেন। নীতিশ কুমার বদলা তো নিয়ে নিল, কিন্তু তৃণমূল কংগ্রেস কার পক্ষে যাবে? বিহারের রাজনীতির অন্দরে ঝড় উঠছে, আর সেটা কেন? আসল কারণটা কিন্তু দিল্লির সঙ্গে কানেক্টেড। নীতিশ কুমার লালু প্রসাদের মধ্যেকার গন্ডগোল সুনামির আভাস দিচ্ছে দিল্লির জোটে। বিজেপি দরজাটা জাস্ট বন্ধ করে দিল নীতিশ কুমারের জন্য। নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী, তাহলে প্রধানমন্ত্রী হতে চাইছেন না? প্রশান্ত কিশোর তো বলেই দিলেন কেরিয়ারের লাস্ট ফেজ চলছে নীতিশ কুমারের। বিহারের মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতেই তো এত বড় খেলাটা খেলে ফেলেছেন তিনি। লালু প্রসাদ যাদব কিন্তু এবারের দানে হেরে গেলেন। ক্ষমতা যেদিকে যায় নীতিশ কুমারও সেদিকেই যান, একেবারে সোজা সাপটা হিসেব। বিহার কেন, দেশের মানুষ কয়েক যুগ ধরে নীতিশ কুমারের ক্ষেত্রে এটাই দেখে এসেছেন। তাই বিহারের মুখ্যমন্ত্রী যখন ইন্ডিয়া জোটের মঞ্চে এসে বলেন তার কোনো বিশেষ পদ লাগবে না, তখন অনেক রাজনৈতিক ব্যক্তিত্বই পর্দার আড়ালে মুচকি হাসেন। কেন আপনাদের আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ এদের কথা বাদ দিয়ে নীতিশ কুমার লালু প্রসাদের বাড়তে থাকা দ্বন্দ্বের কথা বলছি জানেন? কারণ এই দ্বন্দ্ব, অশান্তি, ঠান্ডা লড়াই যাই বলুন না কেন, শুধুমাত্র বিহারের রাজনীতিতে আর সীমাবদ্ধ নয় বা থাকবে না। আচ্ছা, আপনাদের কি মনে হয় দিল্লিতে যে জোট তৈরি হলো, বিরোধী দলগুলো যে জোট তৈরি করলো, সেটা কি আদেও খুব সিরিয়াসলি ভাবে তারা নিচ্ছেন? নাকি তারাও জানেন যে নরেন্দ্র মোদীর বর্তমান যা ভাবমূর্তি, তার সামনে এ ধরনের প্রচেষ্টা খুবই সামান্য, খুবই কিঞ্চিত? আপনি কি মনে করেন? কমেন্ট করে আলোচনা করতে পারেন আমাদের সঙ্গে। জেডিইউর শীর্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন জেডিইউর প্রবীণ নেতা লল্লন সিং। তার জায়গায় বসতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এটা আর এমন কি বড় খবর ভাবছেন তো? কিন্তু এখানেই রয়েছে আসল রাজনীতির ম্যাচটা। ধৈর্য ধরে শুনুন, তাহলে বুঝতে পারবেন নীতিশ কুমার ক্যা চিজ হ্যায়। তার আগে একটা বিষয় আপনাদেরকে একটু পরিষ্কার করে দিই। বিহারে বর্তমানে রয়েছে মহাগঠবন্ধনের সরকার। এর মানে নীতিশ কুমারের জেডিইউ, লালু প্রসাদ যাদবের আরজেডি এবং কংগ্রেস, এই তিনটে দল একসঙ্গে জোটে ক্ষমতায় রয়েছে সেখানে। আর এই ক্ষমতাতেই নীতিশ কুমার হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। কিন্তু আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব চাইছেন নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে তার ছেলে তেজস্বী যাদবকে সিএম এর পদে বসাতে। তবে তার আগে কে এই লল্লন সিং, যিনি বর্তমানে বিহারের রাজনীতিতে হটকেক, সেটা একটু বলে রাখি। 2021 সালে জেডিইউর সভাপতি হন লল্লন সিং। তবে সাম্প্রতিক সময় একাধিক কারণে লল্লনের ভূমিকায় অসন্তুষ্ট নীতিশ, আর সেই একাধিক কারণেই লুকিয়ে রয়েছে আসল রহস্যটা। তাই নীতিশ কুমার লল্লন সিংকে সরিয়ে বসলেন জনতা দল ইউনাইটেডের শীর্ষ পদে। শোনা যাচ্ছিল জেডিইউর অতি গুরুত্বপূর্ণ এই নেতা লল্লন সিং নাকি বেশ কয়েক মাস ধরে আরজেডির সঙ্গে বেশি যোগাযোগ রাখছিল। আসলে নাকি পরিকল্পনা ছিল জেডিইউর বিধায়কদের ভাঙিয়ে তিনি আরজেডিতে আনতে চেয়েছিলেন। তার ফলে ক্ষমতা হারাতো জনতা দল ইউনাইটেড। এদিকে পাওয়ার বাড়িয়ে নীতিশ কুমারকে এই সুযোগে সরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর পদে বসে পড়তে পারতেন লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব, যিনি বর্তমানে বিহারের উপমুখ্যমন্ত্রীর পদে রয়েছেন। আর নীতিশ কুমার না থাকতেন ঘাটকা না ঘাটকা। এদিকে লল্লন সিংকে নাকি রাজ্যসভার টিকিট দিতেন লালু প্রসাদ যাদব। কিন্তু এতটাও তো কাঁচা খিলাড়ি নন নীতিশ। 20 বছরের বেশি তাবর তাবর রাজনৈতিক বিশেষজ্ঞদের ঘোল খাইয়ে চলেছেন বর্ষিয়ান এই রাজনীতিক। অনেকেরই মতে নীতিশ কুমারের মন বোঝা বড্ড কঠিন। তিনি কখন যে কি রাজনীতির প্ল্যান করছেন তা ঘুণাক্ষরেও টের পান না তার কোনো ঘনিষ্ঠ নেতাও। লল্লন সিং জেডিইউর শীর্ষ পদ থেকে ইস্তফা দিলেন বা দিতে বাধ্য হলেন। ফলে বিহারের মুখ্যমন্ত্রী ও দলীয় সভাপতি দুই পদ নিজের দখলে রেখে জেডিইউতে এখন শেষ কথা হয়ে উঠলেন নীতিশ কুমারই। কিন্তু রুক যাও, সিনেমা আভি বাকি হ্যায়। এই যে নীতিশ কুমার লালু প্রসাদ যাদবের এত সুন্দর একটা পরিকল্পনায় জল ঢেলে দিলেন, এরপর লালু প্রসাদ যাদব কি এমনি এমনি ছেড়ে দেবেন নীতিশ কুমারকে? এখানেই উঠে আসছে আরেকটা বড় আশঙ্কা। বিহারে যাই হোক না কেন
ইন্ডিয়া জোটে কিন্তু এই দুই নেতা রয়েছেন। শোনা যাচ্ছে এই লল্লন সিং নাকি নীতিশ কুমারকে জেডিইউর তরফে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে তুলে ধরতে তেমন একটা উদ্যোগ নেননি, আর সেটা চোখে লেগেছিল নীতিশ কুমারের। আবার অনেকে এটাও বলছেন নীতিশ প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হতেই চান না, তিনি আসলে চান ইন্ডিয়া জোটের আহ্বায়ক হতে। তবে লালু প্রসাদ নীতিশকে কিভাবে ব্যাকফুটে ঠেলবেন এই জোটে, তার বোধহয় সব ধরনের চেষ্টা এবার তিনি করবেন, কারণ একমাত্র নীতিশ কুমারের জন্যই তার ছেলে তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদে বসার স্বপ্ন এখনো পর্যন্ত কার্যত অধরাই থেকে গেল লালু প্রসাদ যাদবের। সেটা কি এত সহজে মেনে নেবেন নাকি তিনি? এদিকে একে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় খুব একটা সন্তুষ্ট নন নীতিশ কুমার, এমনটাই বারবার গুঞ্জন শোনা গিয়েছে। আর সেটা বোঝা গিয়েছিল জোটের নাম ইন্ডিয়া হওয়ার ওই বৈঠকটাতেই, কারণ মাঝপথে সেই মিটিং ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। কারণ কি জানা গিয়েছিল, এই ইন্ডিয়া নামটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তার গোসা হওয়ার কারণ ছিল INDIA নামটি ইন্ডিয়া, এর মধ্যে NDA অক্ষর রয়েছে। তাছাড়া নাম নিয়ে কংগ্রেস নাকি নীতিশের সাথে কোনো ধরনের আলোচনাই করেনি। লাস্ট ইন্ডিয়া জোটের বৈঠকেও কিন্তু খার্গের সাংবাদিক সম্মেলনে ছিলেন না নীতিশ কুমার বা লালু প্রসাদ যাদব কেউই। তাই রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন ধরে নিতে পারেন আপনি ইন্ডিয়া জোটে ঘুণ পড়া বা ঘুণ ধরাটা শুরু হয়ে গিয়েছে অলরেডি। আর এই ঘুণ পোকা কবে গোটা কাপটাকেই না খেয়ে ফেলে সেটাই এখন দেখার। তবে 2024-এর খেলা যে এখন থেকেই জমে উঠেছে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই সংক্রান্ত বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকুন, আর এই ভিডিওগুলো আপনার পরিচিত মানুষদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।